সোনালী কুনালকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও এখানে এসেছে, অনেক দূর থেকে এসেছে। সোনালী আমার সুন্দর শাড়িটা পরে যেমনটা ভেবেছিলাম, ফুটফুটে সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজ হচ্ছে শনিবার, মানে কর্পূর চেঞ্জ করার দিন। আমাদের কর্পূর চেঞ্জও হচ্ছে, এই দেখো চেঞ্জ করছে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে আমাদের খুব ব্যস্ততম দিন হতে চলেছে এই গরমের মধ্যে। যা গরম পড়েছে কাল থেকে, যাকে কিছু করার নেই। আর আজকে আমাদের কলকাতায় সারাদিনই কাটবে। আর এটা প্রাপ্তি গেছিল পুরী বেড়াতে, খাজা কি এটা কাকাতুয়ার, সেই কাকাতুয়া। যাই হোক, সেই খাজা পুরী তো যাওয়া হলো না, খাজা চলে এলো। দেখ তুই তো ওরকম জগন্নাথ পাঠিয়ে দিয়েছে আমার জন্য। শিব বলেছে ও যেতে পারছে না, পাঠিয়ে দে। তো ছোটবেলা থেকে একদম 2.5 বছর বয়স থেকে যখন থেকে প্রাপ্তিপুরি আমার কাছে টিউশন পড়ে, তখন থেকে ও যেখানেই যাবো মিসের জন্য ঠিক একটা ছোটখাটো জিনিস আনবেই আনবে। আর এইটা ভাবছি আজকে গাড়িতে নিয়ে যাব, যদি রাস্তায় একটু খিদে পায় এই ভেলপুরিটা খাবো। ভেলপুরি তো এটা কিন্তু দারুণ খেতে, বলো। তোমাকে সঙ্গে খাইয়েছি, ওই জন্য দুটো নিয়ে নিয়েছি। গাড়িতে বসে বসে খেতে খেতে যেতে পারবো খিদে পেলে। আর আজকে কোথায় যাচ্ছি একটু বাইরে তোমাদের বলছি। আমরা রোজ চা খেতে বসি এখানে, আর এই দুটো এরকম করে বসে থাকো, কেরম করে দুজন দুজনের মুখ দেখতে চাইছে। ওকে নাও। এখন আমার তেল মালিশ চলছে। খালি বলছে যে ঘাড়ে ব্যথা, আর কদিন ধরে গাড়ি চালাচ্ছে ঘাড়টা মানে সেই মনে যেন ফ্রোজেন শোল্ডার হয়েছে। আর বাড়িতে রয়েছে স্টিকটা ধরে ধরে, এরকম করে সেলফি স্টিকটা ধরে ধরে আমার ব্যথাটা হয়েছে। আর তারপরে এই ড্রায়ার দিয়ে চুলটা শোকাই, ড্রায়ারটা ধরে থাকি। একটা মনে হচ্ছে এবার লোক লাগবে সেলফি স্টিক ধরার জন্য, ড্রায়ার চালানোর জন্য, বুঝলি তো। আমদানি একখানি খরচা রুপাইয়া। আমার লোক আছে, ফোন করলেই চলে আসবে, বসেই আছে ওখানে মনসাতলার মোড়ে, জানিস তো। আমি সেদিনকে ভাবছিলাম যে সেদিনকে আমি পার্লারে গেছিলাম, দেবশ্রী পার্লারে, আর্টিস্ট রুমে। আমি তো ওই ফেসিয়াল করে দিল। আমি মেন আমার ফেসিয়াল করার জন্য, মেন ওই মাসাজের জন্য গেছিলাম, যাতে আমি রিল্যাক্স ফিল করি, সারাদিন কাজের চাপ। তো এত ভালো আমাকে মাসাজ দিয়েছে না, মানে পুরো মাথার থেকে একদম পুরো মানে কোমর অবধি। তো কুণালকে বলছিলাম, কুণাল তুমি গিয়ে ওইখানে, সেটা তো তুমি একদিন, এমনি আমি ভাবছি সপ্তাহে একদিন আমার এখানে একজন আছে, ওকে বলে দেবো, ও আসবে করে দিয়ে ওকে বলবো ভাবছি, বুঝলে তো। বয়স্ক আমার একজন বয়স্ক লোক আছে, ও তো বলে দেখো না যে তুমি ব্যায়াম ফ্যাম করো, তুমি মাসেল গুলো স্টিফ হয়ে যায়। হ্যাঁ, ওকে ডাকবো এবার থেকে, বলছি এবারে বলে দেবো একদিন করে এসে বলে দিলেই তো। এ নাও, এই স্পিনারটাকেও অনেকদিন হয়ে গেছে, এটাকে দেখাবো তোমাদের ইউজটা। ঠিক আছে, তুই খা ততক্ষণ। হ্যাঁ, ম্যাগি বলছিল ব্রেকফাস্ট খাবে না, ম্যাগি আর ডিম সেদ্ধ। বিশ্বাস করো, কেন বলো তো, সকালের প্রাতঃকৃত্যটা পরিষ্কার হয়নি, তার জন্য ভালো লাগছে না। এই 12:30 আবার খেতে হবে। ঠিক আছে, খেয়ে নাও ঝটঝট। আর আমি হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। কি রেডি হয়েছো? এখন আমরা শুটিং এর জন্য রেডি হচ্ছি, আবার একটা শুটিং হবে, তাড়াতাড়ি কর। পারছি না, আমি শুয়ে পড়বো। আমার ক্যামেরাম্যানের ফ্রিতে চাকরি করে করে না কিছু তো পাই না। হ্যাঁ, তা আবার কি। নাও, হ্যাঁ খেয়ে নাও। রোদ্দুরে আজকে ঘুরবে, রোদ্দুরে ঘুরবে মানে গাড়ি করে যাবে, রোদ্দুরটা লাগবে। এখন ডাবের জল খেয়ে পেটটা ঠান্ডা করে দিচ্ছি। কুণালের প্রস্তুতি শুরু হয়ে গেছে, মুখে মাস্ক মেখে নিয়ে বসে রয়েছে। আর আমি খেটে খেটে মরে যাচ্ছি। সব করে দিয়েছি, দেখ তোর জামা প্যান্ট বার করে রাখা রয়েছে, জামা প্যান্ট সবকিছু। আর একটা ব্যাগ নে, খাবার দাবার নেবো, খিদে পায় তোমার রাস্তায়। আর তোমাদেরকে বলছিলাম না সকালবেলায় যে একটা খবর আছে তোমাদের, সেটা বলবো। সেটা হচ্ছে, তোমরা সবাই জানো রোজগেরি গিন্নি, সেটা আগের দিন আমি একটা ব্লগে বলেছিলাম যে রোজগেরি গিন্নির পরমা ব্যানার্জির একটা বুটিক আছে, যার নাম হচ্ছে কলাকৃতি। আর উনি আমাকে একটা শাড়ি পাঠাবেন, সেটা পরেই আজকে ওনার এক্সিবিশনে আমি যাব। তো এটা হচ্ছে সেই শাড়িটা, একদম পিওর সিল্কের মধ্যে ওনার নিজস্ব ডিজাইন করা একটা কলমকারি প্রিন্টের একটা শাড়ি, মারাত্মক ভালো। উনি আমাকে অনেকগুলো শাড়ির ছবি পাঠিয়েছিলেন, তার মধ্যে থেকে আমি এই শাড়িটা পছন্দ করে নিয়েছি। এত ভালো না, আর তার সাথে একটা ব্যাগও এসছে, দেখো কি সুন্দর কলমকারিরই প্রিন্ট করা। আর এটা হচ্ছে মৌ ক্রিয়েশন থেকে ব্লাউজটা, এই ব্লাউজটা মৌ আমাকে দিয়েছে যে সোনালি তুমি এই শাড়িটার সাথে পরো, খুব ভালো লাগবে। আমি পছন্দ করে নিয়েছি। আর কালকে আমি আর কুণাল বেরিয়ে এর সাথে কি পরবো দেখো, এই হারের ডিজাইনটা দেখো, এইটা আমার মনে হলো ব্ল্যাক অক্সিডাইজ দিয়ে পরলে না এটা খুব ভালো লাগবে। তো এটা নিয়েছি, দুটো ঝুমকা নিয়েছি, ঝুমকার ডিজাইনগুলো খুব সুন্দর।
তো এটা হচ্ছে ঝুমকার ডিজাইন, আর তার সাথে একটা হাতের কাফ রয়েছে, কাফটাও বেশ সুন্দর দেখতে। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। যদি আমি একটা ক্যারি করব জিন্স আর টপ, মানে ওখানটা হয়ে গেলে চেঞ্জ করে নেবো, তারপরেও আমাদের কিছু প্রোগ্রাম আছে আমাদের নিজস্ব। তো চলো এখন একটুখানি মুখটাকে সকালটা ঠিক করি। কুণালের দেখেছো মাস্ক টাস্ক মাখা হয়ে গেছে, আমার কিচ্ছু হয়নি। ভেবেছিলাম 12টার সময় খাবো, কিন্তু 12টা 15-20 হয়ে গেছে। তো যাই হোক আজকে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে রয়েছে হচ্ছে শুক্তো, একটুখানি কুলের আচার নিয়েছি, টক দই এখন গরমে আমাদের রোজ মাস্ট, আর হচ্ছে কাঁটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে একটা দম। নাও রেডি হয়ে গেছে, এবারে চলো। কেমন লাগছে বললাম? ভালো লাগছে। সকালবেলায় তোমাদের দেখালাম ব্লাউজ, তার সাথে সুন্দর অর্নামেন্টস ক্লাব করে করেছি। কুণালা বলছে সেই তোমার একই চুল বাঁধা, আমি যেন হেয়ার স্টাইলিস্ট, নিত্য নতুন চুল বাঁধবো। তো ভালো লাগছে গো। চল বলছি আমারটা মুখটা ঠিক কর। আর এটা হচ্ছে কুণালের আউটফিট, নতুন কিনে এনেছে কালকে জুতোটা। কি সব বলছিল, ভালোই লাগছে তোকে তো। আর তো জামা আর জুতো পুরো ম্যাচিং হয়ে গেছে। একটা বন্ধু ছিল এরকম করে দাঁড়িয়ে থাকতো এটা পরে। কি বোকা বোকা কথা হচ্ছে। ওকে চললাম, এসিতে থাকবে না, ওরা বেরিয়ে গেল। গরম লাগবে না তো চোখে? চলে আসো, না নিচে থাকবে। হ্যাঁ এখানে নিচে থাকো, থাকো, রাগ করো না, আমরা চলে আসবো তাড়াতাড়ি, রাগ করো না। আবার আজকে আমার দুটো ব্যাগ যাচ্ছে, একটার মধ্যে জামা প্যান্ট আছে। চলো রাইস দাও, চলে এসছে। বাবা কি পড়েছে, পুরো হোয়াইট ড্রেস দিয়েছো, পুরো ফুল হোয়াইট। খারাপ লাগে না, মনে হচ্ছে ওভার সাইজড। চলো এখান থেকেই তেল করবে। আমাদের তো ফিক্সড জায়গা, ডোন্ট লাইক চেঞ্জেস। সাঁতরাগাছি স্টেশন ডান দিকে রয়েছে, আর আমাদের এখানে জ্যামটা দেখো। এই সাঁতরাগাছি স্টেশনে আমরা দুবার এসেছি। যে আমরা মানে এই যে দাঁড়িয়ে রয়েছে, একটুখানি করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, এগোচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। দীঘা এখন বাজে হচ্ছে কটা? এখন কোথায় গেলাম? 3:15। হ্যাঁ তো আগের বারও না, যখন আমরা যাচ্ছিলাম এখান থেকেই, মানে ট্রাফিক থেকেই কি বলে ফুল সিগন্যাল থেকেই কিনেছিলাম ফুল। আজকেও নিয়েছি, দেখো গোলাপ গুলো দিয়েছে, হ্যাঁ না? আর ইয়েলো, মানে এগুলো এত সুন্দর দেখতে লাগছে। আর সব থেকে মিষ্টি হচ্ছে এই পিঙ্কটা, বলো দারুণ। ধরো অ্যাকচুয়ালি এটা না গোলাপ না, এগুলো টিউলিপ বলে, হ্যাঁ না? ধরো আমি যাই। এই যে এগুলো অ্যাকচুয়ালি টিউলিপ, এগুলো রোজ না। পার্কিংটা খুব ভালো জায়গায় পেয়েছি, এবং ফাঁকা, বিনা পয়সা নিয়েছি। এরা এখনো নামেনি, খুব সুন্দর জায়গা, এরা মনে হচ্ছে পাড়া ঘরের মধ্যে। আর আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, সামনেই আমি দেখতে পাচ্ছি ব্যাঙ্কোয়েট 588। ওখানে ঢুকবো আমরা। বেরো বেরো বেরো, শাড়ি ঠিক করতে হবে এখন। ওই জন্য বলেছিলাম, বুঝতে পারছিস তো, যে একটা জামা ক্যারি কর। ব্লগ দেখলাম, তারপরে কি বললে জানো, একটা হ্যান্ডসাম বর আছে। বিশ্বাস করো, এক্ষুনি আমরা বলছিলাম, দেখেছিস একে বলে টেলিপ্যাথি। আমি জাস্ট ফোনটা বার করেছি দেখতে যে কোথায় সোনালীরা কতক্ষণে আসবে। লাইক দেম পার্সোনালি আমার খুব ভালো লাগে। আমি না রিয়েল লোকজন ভীষণ পছন্দ করি, ফেক লোক পছন্দ করি না। আমার ভীষণ প্রিয় মানুষ ওরা, ভীষণ। খাওয়া দাওয়া সবসময় খাচ্ছি, এত সিম্পল খাবার এত সুন্দর ভাবে খায়। এতগুলো কুকুর আছে, ভীষণ ভালো লাগে আমার। বলছে কুকুররা জবা ফুল খেয়ে নিয়েছে। আমি না জানতে চাই যে জবা ফুলের মধ্যে কি আছে, বলো। ভালো লাগে মনে হয় জবা ফুল খেয়ে নিচ্ছে কুকুরটা। আমার ডিনারটা ইনফ্যাক্ট গাছের পাতা ফুলের সাথে
সকালবেলা গুড মর্নিং এই বলে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাকে মানে কি বলবো, তুমি আমাকে ফোন করেছো আর আমাকে শাড়ি পাঠাবে, এই জায়গাটা জাস্ট আমার না ডাইজেস্ট হচ্ছিল না। মানে এত বড় একজন স্টার যাকে আমরা টিভির পর্দায় দেখেছি, মানে আমাদের এখনো মনে হয় সেই যে রোজগেরে গিন্নি, এই যে মেরেছি এই আমি না স্টার না, আমাকে মানুষ ভালোবেসেছে। আমি সাধারণ মেয়ে, আমি সাধারণ। তুমি সাধারণ থাকলে কি হবে, তুমি তো আমাদের কাছে সাধারণ না, তুমি তো আমাদের কাছে আমি একটা কথা বলি, জানো তো, সাধারণের মধ্যে কিন্তু লুকিয়ে আছে অসাধারণ। তো এই যে একটা আমার পরিচিতি হয়তো আছে অনেক স্টার বা বড় সুপার মডেল এদের তারকাদের সঙ্গে, কিন্তু আমি না সবসময় সাধারণ মেয়ে, সাধারণ মহিলা, তাদের মধ্যে অসাধারণত্ব খুঁজে বেড়াই। সেজন্য আমার চোখ না সবসময় খুঁজতে থাকে, যে কারণে আমার না তোমার অনেক শাড়ি পরা ছবি বা তোমাদের ডেইলি ব্লগের আমি ফ্যান দেখতে দেখতে আমার মাথায় এরকম খেললো যে আমি না সোনালীকে দিয়ে আমার কয়েকটা শাড়ির ফটোশুট করাবো, এটা আমার ইচ্ছে আছে। তো দেখি সোনালীকেও ডাকি, কারণ এটা একটা টিম ওয়ার্ক, তো একটা মিউচুয়াল ভালো লাগার ব্যাপার আছে। আমি তোমাকে প্রফেশনালি বললাম সোনালী এসে আমার একটা ফটোশুট করে দাও, সেটা একটা জিনিস, কিন্তু প্রফেশনালি তো কাজ হবেই, কিন্তু তার আগেও সোনালী দেখুক আমার কাজটা কিরকম, তার একটা মানসিক আদান প্রদানের ব্যাপার আছে। এবং আমার সোনালীকে মনে হয়েছে, ওই যে সোনালী বলছে না আমি খুব সাধারণ, ও হচ্ছে সেই অনেক কাজ করবো, আমার ইচ্ছে আছে ওকে নিয়ে। যখন পরমাদি আমাকে কল করেছিল, মানে যখন ফার্স্ট আমি ফোনে কথা বলি, তখন একবারও মনে হয়নি পরমাদিকে আমি প্রথম মানে আলাপ হচ্ছে, ফোনে কথা বলছি, মনে হচ্ছে চুড়ি প্রিন্ট অন পিওর সিল্ক। হ্যাঁ, তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি মুর্শিদাবাদ সিল্কে প্রিন্ট করেন। এবার ডেফিনেটলি সিল্কটা ইজ মালদা কাতান, বিকজ মালদায় ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিল্কস তৈরি হয়। ব্রিটিশ ফ্ল্যাগও আমাদের মুর্শিদাবাদ সিল্কেই তৈরি হয়। এটাও খুব এটা খুব সুন্দর একটা, এটার মানে অনেক রকম কম্বিনেশন আছে, যেমন এটার একটা ব্ল্যাকের উপরে মানে একই প্রিন্ট, এটা ডিসচার্জে, তো এটা কালার কম্বিনেশনটা অন্য। এটা হচ্ছে একটা আড়া জংলা প্রিন্ট, মানে বডিতে এরকম আড়া কাজটা আছে। অ্যাকচুয়ালি একটু না দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না, এটা আমার নিজস্ব খুব প্রিয় একটা জিনিস। এটার ব্যাপারটা হচ্ছে পুরো ফল লাগে না, এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, ব্লাউজ পিসটা সব শাড়িতে ব্লাউজ পিস আছে, তো কিছু শাড়িতে সেম বডি কালার, কিছু শাড়িতে আজকাল লোকে খুব কন্ট্রাস্ট ব্লাউজ পিস পছন্দ করে বলে আমরা অলওয়েজ এটাতে, যেমন এই মানে যেটার সাথে যেটা যাবে, এটার সাথে কন্ট্রাস্ট যাবে না, তো এটার সাথে আমরা একটা সেম বডি কালারই দিয়েছি। আর কি ये दोनों निकाल के तो वो जो चूज करेंगे কানে অলরেডি পরে নিয়েছি। এটা ধরো তো তুমি, আমার মনে হয় লাইটটা এখানে বাইরে করবে, একটুখানি লুকচুপ করে লিখে দেবে চিন ডাউন, নিচের দিকে তাকাও। আমরা না আচ্ছা, সব তো ক্যামেরা ভিডিও, লাইটটা দেখো পাওনার কপালটা এত ভালো, আমার পরমাদি দিয়েছে একটা সুন্দর শাড়ি যেটা পরে এসেছি, আর তোমার নামটা সুরজিৎ একটা দিয়েছে সুন্দর গিফট, যেটা একটু আগে পরে আমি দেখাচ্ছিলাম গয়না পরে। আমাদের জুই মালাটা আছে, পরে পরে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। নিচে দাও, একদম টান। যেখানে যাই শুধু মেয়েদের, আমরাই কেনাকাটা করি, ছেলেদের না। আমার তো দুই ছেলে না, আমার সবসময় ছেলেদের জিনিস বলতে একটা পারফিউমের ব্র্যান্ড আছে, ওদের খুব ভালো, মানে উই ইউজ পারফিউম ফ্রম হার, সুমনা ক্রিয়েটিভ ক্রাফটার বলে, ও পারফিউম বানায়। তো ওর কাছে ভালো ছেলেদের পারফিউম আছে। তো এখানে আরেকটা স্টলও রয়েছে, তোমার নামটা বলে দাও। আমার নাম তনুশ্রী, আমাদের ব্র্যান্ড নেম আধুনা।
আচ্ছা এই যে পিওর সিলভার জুয়েলারি রয়েছে, সব 9 to 5 হলমার্ক স্ট্যাচু। আমাদেরই কিন্তু ব্লগ দেখো, হ্যাঁ মানে আমাদের পরিবারেরই একজন মানে সদস্য। হ্যাঁ, ভীষণ ভালো লাগে, দুজনে মিলে যা বেশ এনজয় করি ব্যাপারটা। এটা ফ্রম পরমাদি। কিরে কেমন লাগছে বল? আগে খাই। অ্যাকচুয়ালি ব্যাংকুয়েট 588টা যার জায়গা, উনি আমার স্কুলের বন্ধু এবং ওনার এখানে একটা দারুণ রেস্টুরেন্ট ছিল। তো উনি মনে এখনো মানে উনি বিরাট ফুডি। তো আমাদের নিজেদের একটা ইন্টারেস্ট থাকে যে এখানে সবসময় ভালো খাওয়া দাওয়া পাওয়া যায়, মানে অর্ডার করলেই চলে আসে ইন হাউস। তো সেই রকম আর কি। আমরা আজকে যেখানে এক্সিবিশনটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকুয়েট 588। ব্যাংকুয়েট 588। এই তো এখানে। তো অবশ্যই তোমরা যারা এখানে রয়েছো একবার এসে ভিজিট করো। পরমাদির তো সব রকম শাড়ির কালেকশন তোমরা দেখতেই পাবে এই ব্লগের মধ্যে, ভীষণ সুন্দর ভীষণ ক্লাসি সব কালেকশন। এছাড়া অনেক রকম স্টল রয়েছে, একবার অবশ্যই কিন্তু ভিজিট করো, ভালো লাগবে। আজকে এবং কালকে দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত পূর্ণদাস রোডে ব্যাংকুয়েট 588-এ এখানে আমাদের এক্সিবিশন চলছে, অবশ্যই আসবেন। ওয়েলকাম। সোনালী কুনালকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও এখানে এসেছে, অনেক দূর থেকে এসেছে। সোনালী আমার সুন্দর শাড়িটা পরে যেমনটা ভেবেছিলাম, আমার ফুটফুটে সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে দেখতে, খুব খুশি হয়েছি, ভীষণ ভালো লেগেছে। জাম তো মারা গেছিল, আবার জ্যান্ত লোক কি করে? লোক যাচ্ছে এখন। হ্যাঁ লোক যাই তো, লোক রয়েছে। হ্যাঁ, আমিও নিয়ে যাবো চন্দননগর স্ট্যান্ডে চালাবো। এই দেখো আবার ট্রাম চাপি হরিহাট যাচ্ছে স্ট্যান্ড। আজ এই যে আমরা রাস্তায় জ্যামে পড়েছিলাম, মানে কি বলবো, পাগল মানে এরকম লাইফে পড়িনি। আর আসার ইচ্ছাটাই চলে গেছে। তাও যাই হোক, যাই এখন। দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেল। আমি নিয়ে আসতে বলেছিলাম শাড়ি পরে, নাহলে এতক্ষণ ঘুরতে পারবো না। চলো চলো, এবার আর লেট করো না। এবার আরাম পাচ্ছ তো? হ্যাঁ চলো। আমরা এখন জুডিও এসছি, এখন কেনাকাটি চলছে। যাদের যাদের জন্য কেনাকাটি করবো সব ফোন করে করে কল করে দেখিয়ে নিতে হবে। সাইজ কি হবে? হ্যাঁ যাই হোক, দেখে নি। বড় হয়ে গেছে তো না, তুমি আসবে না হ্যাঁ কেন? সেলফি নেবেন? আচ্ছা ঠিক আছে। দেখাবো এত সুন্দর। আমরা সব ব্যাগ ভর্তি করে কিনে নিয়েছি। বড় মেয়ে ছোট মেয়ে বড়ে রাইস দার সবার হয়ে গেছে। চল ভালো ঠ্যাং তুলে। হ্যাঁ দেখাচ্ছে পোজ। কটা বাজে বলো তো এখন? চলো চলো, 10:15। হ্যাঁ চলো। আর মারাত্মক খিদে পেয়েছে, আমরা ঘুরে ফিরে আবার ওই ফায়ার অ্যান্ড আইসেই গেছি। না ভেতরে বসে খাই। চল আগে গিয়ে খাবারটা অর্ডার দাও তো, পেটের ভেতরে আমার ছুঁচো নন দিচ্ছে, এত খিদে পেয়েছে। কি অর্ডার দিলে? রুটি। রাস্তা থেকে যখন আমরা আসবো তখন বলবে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যানা তেনা। ও এখানে যখনই খেতে আসে তখন এখানে রুটিই খায়, বাড়িতে রুটি খায় না। এখন ইন্ডিয়ায় আছি বলে কদিন পর আমি বাইরে চলে যাবো, আর রুটি খাবো না। ও রুটি ছাড়া কিছু শেখেনি, যাই হোক ওর জন্য রুটি আর চিকেন কষা। এটা হারিয়ে ফেলেছিলে না মলে? পেয়েছে না, খুলে পড়ে গেছিল এই ব্যাগের মধ্যে। পেয়েছে, নাহলে বাড়ি গিয়ে না তোকে। কি এটা কি কত কোটি টাকা দাম তুই বাড়ি? অনেকদিন খাসনি। কি বারবারন তো বেড়েছে, তোকে এখানে রেখে দিয়ে যাবো আজকে। যা যা খিদে পেয়েছে না আজকে, অবস্থা খারাপ হয়ে গেছে। ওই দিক দিয়ে দাও, আমার তো রুটি ওই দিকে দিয়ে দাও। খাবো। দুজনকে দিয়ে দাও রাইস। এই হোয়াইট সল্ট, হোয়াইট সল্ট খাই না তখন জলটা এটা ওখানে না। আর আমাদের রাজেশদা এখন সব পরিষ্কার করে খাচ্ছে। আমার কিন্তু কিছু আর পাতে নেই। এই আমার কাছে একটা রুটি একটুখানি পড়ে আছে, আমি আবার দুবার করে রুটি নিলাম। আর একজন তো প্রচুর খেয়ে নিয়েছে, তাই তো। আরটা কিছু নিলে হতো, বিরিয়ানি হলে ভালো হতো। কে খাবে? ওটা আগে খাওয়া। আচ্ছা
খাওয়া হয়ে গেছে, ট্রেনের টাইম হয়ে গেছে। এখন আমাকে জোরে গাড়ি নিয়ে যেতে হবে ট্রেন ধরানোর জন্য, নাহলে লাস্ট ট্রেন মোকামা। চলো আমরা রাইসদাকে এখানেই এখন টাটা করে দেবো। রাইসদা ট্রেনে উঠে যাবে, নাহলে লাস্ট ট্রেন মোকামা। রাইসদা গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, আবার দেখা হচ্ছে গুড নাইট, খুব গুড শিগগিরই। নাইট। ওই তো ট্রেন এলো গো। ও উঠবেন না, না,